السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. ইসে করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে। উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি আপনার বিরহ বেতায় উম্মতের মনে বড় যন্ত্রণা। স্বপ্ন যোগে দিদার দিয়ে মিটান মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করেছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সুবহানাল্লাহ। যে নবীজির কারণে আমরা এত বড় সম্মান, ইজ্জত, ফজিলত লাভ করলাম, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জুমাদাল উলা মাসের চতুর্থ জুমা 22 তারিখ, অর্থাৎ আজকে 22শে জুমাদাল উলা শরীফ। এটি একটি বিশেষ দিন। আজকের দিনে আসলে আমরা তো জ্ঞান অর্জন না করার কারণে অনেক কিছুই আমরা জানি না। আজকের দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট মুসলমানের জন্য কতটুকু সম্মানিত দিন, সামনে আলোচনা করলে আমরা বুঝতে পারবো। আজকের দিনে যিনি আমাদের সম্মানিত মাতা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যিনি আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শাদী মুবারক, বিবাহ মুবারক সম্পাদন হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। কাজেই সংগত কারণে আজকের দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ, নিয়ামতপূর্ণ, রহমতপূর্ণ দিন, বলুন সুবহানাল্লাহ। কাজে আমি সমস্ত এলাকাবাসীকে অনুরোধ করব, এই একটি বিশেষ দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একদিক দিয়ে জুমার দিন, অন্য দিক দিয়ে আজকে মুসলমানের যিনি মাতা, নবীজির 13 জন আহলিয়ার মধ্যে যিনি প্রথম নাম্বার আহলিয়া, 1 নাম্বার যিনি নবীজির আহলিয়া, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে আজকে আমাদের নবীজির নিকাহ, বিবাহ মোবারক হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। যাদের মাধ্যমে আমরা এই ইসলামটাকে এত সুন্দরভাবে উপহার পেয়েছি, সুবহানাল্লাহ। উনি আসলে কেমন ব্যক্তিত্ব, উনি কেমন মহিলা ছিলেন, আমরা যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শান মান বর্ণনা করে কখনো শেষ করতে পারবো না। প্রিয় হাজিরিন, এক কথায় নবীজির যখন বয়স মোবারক 25 বছর দুনিয়াবী জিন্দেগিতে, যখন ওনার 25 বছর বয়স মোবারক, তখন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স মোবারক ছিল 40 বছর। উনি নবীজির আদর্শ মোবারক দেখে, নবীজির চরিত্র দেখে উনি নিজেই নবীজিকে শাদী করার জন্য, বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। উনি শুধু আরব দেশে নয়, সারা বিশ্বে, তখনকার সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা ছিল উনি, বলুন সুবহানাল্লাহ। উনি নবীজিকে যখন
বিয়ে করলেন, শাদী করলেন, সেই রাতে নবীজি ওনার ঘর মোবারক থেকে ওনারা যে ঘরের মধ্যে অবস্থান করবেন সেই ঘরে আসতে গেলে 100টি কদম ফেলতে হয়। কয়টি কদম? 100টি কদম ফেলতে হয়। ওই 100টি কদমের প্রতি কদমের নিচে নিচে একটি করে স্বর্ণের প্লেট বিছিয়ে দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এত বড় ধনী মহিলা ছিলেন এবং নবীজিকে এমন সম্মান, এমন ইজ্জত দিয়ে উনি গ্রহণ করেছেন, প্রতি কদমের নিচে নিচে একটি করে স্বর্ণের প্লেট দিয়ে আজকের এই 22শে জুমাদাল উলা শরীফ নবীজিকে উনি বিবাহ মোবারক করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি মহরণা হিসেবে দিয়েছিলেন 500টি দিরহাম। সেই সময় নবীজি 20টি উট বিক্রি করে এই মহরণা দিয়েছিলেন। এই মহরণা দিয়ে আজকের দিনে নবীজি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আজকের দিনটি মুসলমান নরনারীর জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদেরকেও আমাদের সাংসারিক জীবন কিভাবে সাজাবো ওনাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমরা তো অনেকেই জানি না, নিজের মায়ের ব্যাপারে আমাদের খবর থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি তোমাদের জানের চাইতে বেশি প্রিয়, নবীজি তোমাদের জানের চাইতে বেশি প্রিয়। এবং ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ যারা রয়েছেন 13 জন আহলিয়া, ওনারা হচ্ছেন মুমিনদের মা। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির স্ত্রীগণ আমাদের কি? আমাদের মা। এই মা হিসেবে মায়ের সম্পর্কে আজকে আমাদের মুসলমানরা বেখবর। বলুন নাউযুবিল্লাহ। কাজেই আজকের দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আসেন নাই মসজিদে তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।